আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তম শ্রেণী অনুশীলনী ৫.৩ উৎপাদকে বিশ্লেষণ করো। আজকে তোমাদেরকে পর্ব ১ করাবো এবং উৎপাদকে বিশ্লেষণ তোমাদেরকে একবারে পানি করে দেব ইনশাআল্লাহ। তো এখন এই উৎপাদক নিয়ে অনেকের সমস্যার সম্মুখীন হইতে হয়। এখন কমন নিব নাকি সূত্র ফলাবো নাকি তোমার মিডল টার্ম করতে হবে, এইগুলো নিয়ে অনেক কনফিউজের ভিতরে থাকতে হয়। তো আমি তোমাদেরকে নিয়ম ১, নিয়ম ২, নিয়ম ৩ এর মাধ্যমে এই উৎপাদক তোমাদেরকে একবারে ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। তো এখন প্রথমে এই যে উৎপাদক শিখতে যা যা লাগবে তোমার, এখানে অ্যাকচুয়ালি ৫টা সূত্র লাগবে এবং ৫টা সূত্রের মধ্যে তোমাদের সপ্তম শ্রেণীতে অ্যাকচুয়ালি এই ৩টে সূত্র মুখস্থ করলেই হবে। একটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। অর্থাৎ তোমাদেরকে এই ৩টা সূত্র মুখস্থ করতে হবে এবং বাকি যে ২টা সূত্র আছে এগুলো তোমাদের এখন না করলেও চলবে, কিন্তু করাটা হচ্ছে তোমাদের জন্য খুব ভালো। তো এখন উৎপাদক শিখতে তোমার যা লাগবে, প্রথম হচ্ছে তোমার সূত্র লাগবে। প্রথমে কি লাগবে? তোমার সূত্র মুখস্থ করতে হবে। তারপরে নিয়ম ১, নিয়ম ১ এ কি বলছে? বলছে দুটি পদ থাকলে হয় কমন নয়তো তুমি সূত্র অ্যাপ্লাই করবা। যদি ২টা পদ থাকে, এখন আসো পদ কি আমাদের এটা জানতে হবে। তো মনে করো আমি এখানে যদি লিখতে যাই যে লিখলাম যে x প্লাস ওয়াই, তাহলে এখানে যদি বলা হয় এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে ২টা। কি কি? একটা হচ্ছে x আর একটা হচ্ছে ওয়াই। এখন এখানে যদি লেখা হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, যদি বলি এখানে এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে ৩টা। কোনটা? এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এখানে ৩টা পদ আছে। যদি এখানে থাকে যে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি জেড প্লাস সি ওয়াই, তাহলে দেখো তো এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে ৪টা। তা কি কি? এই হচ্ছে একটা পদ, এই হচ্ছে একটা পদ, এই হচ্ছে একটা পদ, এই হচ্ছে একটা পদ। এখন তোমাদের যদি প্রশ্ন করি যে বলতো যে বি ইন্টু ওয়াই প্লাস সি ইন্টু জেড, এখানে পদ কয়টা আছে? এখন পদ, একটা কথা মাথায় রাখবা, পদ কিভাবে তুমি চিনবা? এই পদটাকে মূলত প্লাস মাইনাস দ্বারা কি করতে হয়? আলাদা করতে হয়। প্লাস মাইনাস থাকলে কিন্তু পদ হবে। যেমন এখানে দেখো তো এই বি ইন্টু ওয়াই, এই পুরোটা কিন্তু একটা পদ হবে আমাদের। আবার এই যে সি ইন্টু জেড, এটা কিন্তু আমাদের পুরো একটা জেড হবে, কিন্তু এখানে পদ হলো কটা? এই একটা পদ, ২টা পদ হয়েছে। অনেকে বলবো যে স্যার এখানে তো পদ ৪টা, একটা দুইটা তিনটা চারটা। না, মনে রাখবা শুধু পদ, যদি পদ আলাদা করতে হয় প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করতে হবে। তাহলে এখানে পদ কটা? এখানে পদ হচ্ছে ২টা। এখন এখানে যদি দেখি যে এ ওয়াই ইন্টু বি জেড, তারপর হচ্ছে মাইনাস সি জেড ভাগ হচ্ছে এক্স ওয়াই, তারপর হচ্ছে প্লাস লিখলাম যেখানে মনে করে যে সি জেড। তাহলে এখন দেখো তো এখানে পদ আছে কয়টা? এখানে কিন্তু পদ আছে কয়টা? ৩টা। যেমন এই একটা কিন্তু পদ, আবার এই কিন্তু একটা পদ, আবার এই কিন্তু একটা পদ। এখানে পদ আছে ৩টা। তাহলে আশা করি যে পদের যে ফ্যাক্টটা তোমরা ভালো করে বুঝতে পারছো। যেমন আবার এখানে যদি লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে পদ কয়টা? ৩টা। একটা, দুইটা, ৩টা। এখন এখানে যদি লিখি যে মনে করো যে 20 প্লাস হচ্ছে 3y, এটা কি? এখানে পদ কয়টা? ২টা। এই একটা পদ, এই একটা পদ। আশা করি পদ যে ব্যাপারটা তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো এখানে মূলত বলছে ২টি পদ থাকলে হয় কমন নয়তো সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপর দেখো নিয়ম ২ কি বলছে? ৩টি পদ থাকলে হয় সূত্র নয়তো মিডল টার্ম করতে হবে। নিয়ম ৩ এ বলা হয়েছে ৪টি পদ থাকলে কমন অথবা সাজিয়ে কমন তোমার নিতে হবে। যদি ৪টা পদ থাকে কি করতে হবে? কমন নিতে হবে অথবা তোমার সাজিয়ে কমন নিতে হবে। যদি ৬টা পদ থাকে, সেম ৬টা পদ থাকলেও তোমার কমন অথবা সাজিয়ে তোমার কি করতে হবে? সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি ৬টা তোমার পদ থাকে তোমার কি করতে হবে? দেখবা তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। যেখানে যদি ৬টা হয় তাহলে অবশ্যই ৩টা তুমি একটা সূত্র অ্যাপ্লাই করবা, আর বাকি যে ৩টা আছে এটাকে তুমি ৩টা সূত্রে, মানে ৩টে পদকে তুমি একটা সূত্রে অ্যাপ্লাই করে নিবা। তাহলে এখন এই হচ্ছে নিয়ম ৩টা, তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো আশা করি তোমার উৎপাদকের মধ্যে কোনো সমস্যা থাকবে না। এখন আসলে পদ আমরা চিনলাম, এখন কমন কি ফ্যাক্ট? কমন হচ্ছে মনে করো যদি বলি এখানে যদি বলি যে
5x প্লাস লিখলাম এখানে মনে করো যে 2xy। এখন বুঝো এখানে মূলত এখানে 5 আছে, এখানে 2 আছে। এখন দেখো এখানে x আছে, এখানে কিন্তু x আছে, আবার এখানে y আছে, এখানে কিন্তু y নাই। মনে রাখতে হবে যদি কমন নিতে হয় অবশ্যই দুইটা পদের মধ্যে থাকতে তোমার হবে। মনে করো এখানে এই যেমন আমি এখানে x আছে, এখানে x আছে একটা, এখানে x আছে একটা, আমি এখান থেকে একটা x কমন নিতে পারি। ভালো করে বুঝো। এখন এই যে 5 আর 2, 5 আর 2 আমি যদি বলি এখান থেকে 2 কমন নেওয়া যায় তাহলে কি পসিবল? না। কারণ 2 দিয়া 2 এর ভাগ করা যায়, 5 এর ভাগ করা যায় না। যদি বলি 5 আমরা কমন নেব, এটা কি পসিবল? না। কারণ 5 দিয়া 5 এর ভাগ করা যায়, 5 এর ভাগ করা যায় কিন্তু 2 এর ভাগ করা যায় না। তোমার এমন একটা জিনিস কমন নিতে হবে যেটা দিয়া দুটা পদকে ভাগ করা যায়। তাহলে এখন এখানে x কমন যায়। মনে করো এখানে যদি লিখি যে 2x², ভালো করে বুঝো, 2x² প্লাস 3y স্কোয়ার। এখন এখান থেকে বলো তো কিছু কমন নেওয়া যায় কিনা? দেখো এখানে x কয়টা? দুইটা, কিন্তু এখানে নাই, তাহলে কমন হবে না। এখানে y দুইটা, এখানে y নাই, কমন যাবে না। এখন তুমি যদি 2 কমন নাও, 2 দিয়ে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, 3 এ তো ভাগ যায় না, তাহলে 3 কমন যাবে, 2 কমন যাবে না। আবার 3 দিয়ে তুমি 3 এর ভাগ করতে পারো, তুমি 2 তে ভাগ করতে পারো না, তাহলে 3 কমন যাবে না, অর্থাৎ এখানে তোমার কিচ্ছু কমন যাবে না। তারপর দেখো এখানে যদি বলি যে x³ তারপরে y প্লাস হচ্ছে x², তারপর হচ্ছে y³। ভালো করে বুঝো, কমন যে ফ্যাক্টর সর্বনিম্নটা তোমার কমন নিতে হবে, সবচেয়ে ছোটটা। এখন দেখো এখানে x আছে কয়টা? 3টা। এখানে x আছে কয়টা? 2টা। তাহলে এখান থেকে 2টা x কমন যাবে, কারণ এখানে সর্বনিম্ন 2টা x আছে। তারপর দেখো এখানে y কয়টা? একটা। এখানে y কয়টা? 3টা। তাহলে সর্বনিম্ন y আছে কয়টা? একটা। তাহলে এখানে y একটা কমন যাবে। কমন যদি নেই তাহলে দেখো তো এখানে x এর কয়টা? 3টা। কমন নিচে কয়টা? 2টা। তাহলে একটা x রয়ে গেল। এখানে y কয়টা? একটা। কমন নিচে কয়টা? একটা, তাহলে বাদ। আবার দেখো এই যে প্লাস প্লাস দাও, এখানে x কয়টা? 2টা। এখানে x কয়টা? 2টা। কমন নিচে 2টা, তাহলে x² এ বাদ। এখানে y কয়টা? 3টা। এখানে y কয়টা? একটা। কমন নিছি, রইছে কয়টা? 2টা। আমরা এখানে লিখবো y²। ক্লিয়ার? এখন দেখো এখানে যদি দেখি যে 4x⁵ y³ প্লাস, তারপর লিখলাম এখানে যে 8, তারপর হচ্ছে কি 8x⁴, তারপর হচ্ছে y²। এখন দেখো এখানে কি কমন নেওয়া যায়? তাহলে সর্বনিম্নটা কমন নিতে হবে, এই হচ্ছে প্রথম কাজ। এবং দেখবা তুমি এখানে যদি কোনো সংখ্যা থাকে, এই সংখ্যা কোনো কমন যায় কিনা। তুমি যদি সংখ্যা কমন নাও, মন মাথায় রাখতে হবে, যদি তুমি সংখ্যা কমন নাও, এমন সংখ্যা তুমি কমন নিবা যে সংখ্যা দিয়ে দুইটা পদকে ভাগ করা যায়। তুমি দেখো এখানে 4 আছে, এখানে 8 আছে। তুমি এখান থেকে যদি 4 কমন নাও, তাহলে 4 দিয়ে 4 এর ভাগ করা যায়, 8 এর ভাগ করা যায়। তাহলে তুমি এখান থেকে 4 কমন নিতে পারো। ঠিক আছে? এখন দেখো এখানে x কয়টা? 5টা। এখানে x কয়টা? 4টা। তাহলে কয়টা x কমন যাবে? 4টা, কারণ সর্বনিম্নটা কমন নিতে হয়। এখানে y কয়টা? 3টা। এখানে y কয়টা? 2টা। তাহলে 2টা y কমন যাবে। তাহলে এখন দেখো এখানে তুমি 4 কমন নিছো না? তাহলে 4 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 1 হয়। অর্থাৎ 4 এর 4 ভাগ। এখানে x কয়টা? 5টা। এখানে x কয়টা? 4টা। তাহলে ভাগ করলে কয়টা x থাকে? তাহলে এখানে একটা x থাকে। এখানে y কয়টা? 3টা। তাহলে এখানে y হচ্ছে 3টা, কমন নিচে কয়টা? 2টা। রইছে কয়টা? একটা y রইছে। এই যে প্লাস প্লাস দাও। কমন নাও, কি করা? ভাগ করা। তাহলে এই 4 দিয়ে 8 এর যদি ভাগ করি তাহলে কত হয়? 4 দুগুণে 8। এখানে x⁴, এখানে x⁴ বাদ। এখানে y², এখানে y² বাদ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি যে কমন যে ফ্যাক্টটা এটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন তাহলে এখানে দুইটা পদ থাকলে হয় কমন নিবা, নয়তো সূত্র অ্যাপ্লাই করবা। যদি 3টি পদ থাকলে হয় সূত্র, নয়তো মিডল টার্ম করবা। এখন দেখো আমরা একটু নিয়মগুলো শেষ করতেছি। উদাহরণ 22, এখানে কি আছে? এখানে আছে 20x প্লাস হচ্ছে কি 4y। এখন আমরা এখানে আছে পদ আছে কয়টা? দুইটা। নিয়মটা কি? হয় কমন, নয়তো সূত্র। এখন দুটো যেহেতু আছে আমাদের দেখবো এখান থেকে কমন নেওয়া যায় কিনা। প্রথম কাজ কমন নেওয়া যায় কিনা। এখন দেখো এখানে x আছে, এখানে x নাই, কমন নেওয়া যাবে না। এখানে y আছে, এখানে y নাই, কমন নেওয়া যাবে না। তাহলে এখন দেখো তুমি এখান থেকে দেখো সংখ্যা কমন নেওয়া যায় কিনা। তুমি দেখো তো এই 4 দিয়া 4 এ ভাগ করা যায়, 4 একে 4। এখন দেখো তো এই 4 দিয়া 20 এর ভাগ করা যায় না, 4 × 5 = 20। অর্থাৎ আমরা এখান থেকে 4 কমন নিতে পারি। কমন নাও, কি করা? ভাগ করা। তুমি যে কমন নিবা, কমন নেওয়ার পরে যে সংখ্যা তুমি কমন নিবা ওটা দিয়ে দুইটা পদকে তুমি ভাগ করে দিবা। অর্থাৎ এই 4 দিয়ে তুমি যদি 20 এর ভাগ করো তাহলে কত হয়? 4 × 5 = 20।
রয়েছে কে এক্স, এক্স লেখো, এই যে প্লাস প্লাস দাও। তুমি এই 4 দিয়ে 4 এর ভাগ করলে তো 1 হয়। আর এখানে বাকি রয়েছে কে ওয়াই না, অর্থাৎ এই 4 আর 4 তো বাদ, তাহলে কি থাকে ওয়াই থাকে না, তুমি এখানে ওয়াই রেখে দাও। এটা হচ্ছে অ্যান্সার। তারপরটা দেখো উদাহরণ 23, এখানে আছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস হচ্ছে এ এক্স মাইনাস হচ্ছে বি ওয়াই। এখন আমাদের প্রথম কাজ কি, যদি এই দেখো চারটি পদ থাকলে কমন অথবা সাজিয়ে কমন, এখানে চারটা পদ আছে। এখন আমি দেখবো যে এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা, ভালো করে বুঝো। দেখো তো, এখানে আছে এ, এখানে এ নাই, এখানে আছে এক্স, এখানে এক্স নাই, এখানে বি নাই, এখানে ওয়াই নাই, তাহলে কমন নেওয়া যাবে না। তো তোমাদের কি বলছিলাম, যদি চারটা থাকে হয় তোমার কমন নিতে হবে অথবা সাজিয়ে তোমার কমন নিতে হবে। তাইলে আমাদের কমন নেওয়ার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই যে এক্স এর কাছে আমরা কাকে নিয়ে আসব, এই যে প্লাস এক্স, কারণ এখানে আমাদের কাজ করা যায়। বাকি আছে কি মাইনাস বি ওয়াই, বাকি আছে কি মাইনাস বি ওয়াই। এখন দেখো তো, এখন এক্স প্লাস এক্স চলক সেম না, যদি চলক সেম থাকে তাহলে তুমি যোগ বিয়োগ করতে পারবা। তাহলে এখানে এক্স আর এক্স যোগ করলে কত হবে, টু এ এক্স হবে না। তারপর দেখো মাইনাস বি ওয়াই, তাহলে কি হয় মাইনাস টু বি ওয়াই, কারণ এখানে এ এক্স আর এক্স যোগ করলে টু এ এক্স হয়, কারণ এখানে এক্স দুইটা, টু এক্স হবে। যদি থাকতো এ এক্স ইন্টু এ এক্স, যদি গুণ হইতো তাহলে এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার হইতো, এক্স ইন্টু এক্স তাহলে কিন্তু এক্স স্কোয়ার হইতো। কিন্তু চলক সেম থাকলে যোগ বিয়োগ করা যায়। তাকে এখানে এক্স এক্স যোগ করলে টু এক্স, মাইনাস বি ওয়াই তাহলে মাইনাস টু বি ওয়াই। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা। এখানে টু আছে, এখানে টু আছে, অবশ্যই টু তোমার কমন যাবে। এখানে এ নাই কমন যাবে না, এখানে এক্স নাই কমন যাবে না, এখানে বি নাই কমন যাবে না, এখানে ওয়াই নাই কমন যাবে না। তাহলে এখান থেকে কি কমন যাবে, এখান থেকে টু কমন যদি যায়, এখানে কি থাকে এ এক্স মাইনাস, এখানে কি থাকে এখানে হচ্ছে বি ওয়াই। এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো উদাহরণ 24, টু এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার। এখন দেখো কমন ফ্যাক্ট, এখানে এক্স কয়টা দুইটা, এখানে এক্স কয়টা একটা, তাহলে কয়টা এক্স কমন যাবে, একটা এক্স কমন যাবে। এখন দেখো আমরা তো একটা এক্স কমন যাবে বুঝলাম, এটা এখানে টু আছে, এখানে সিক্স আছে, দেখো তো টু কমন নেওয়া যায় কিনা, কারণ টু দিয়া টু রে ভাগ করা যায়, ছয় ভাগ করা যায়, তাহলে অবশ্যই টু তো কমন যাবে। আর এখানে কি কমন যায়, এক্স কমন যায়, কমন নেওয়া কি করা, ভাগ করা। তো টু এক্স দিয়ে টু এক্স এর ভাগ করলে কত হয়, ওয়ান হয়, মাইনাস এই দুই দেওয়া ছয় এর ভাগ করলে কত হয়, তিন, এখানে এক্স ছিল দুইটা, এখানে কমন নিয়েছি একটা এক্স, এখানে একটা এক্স থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। উদাহরণ 24, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর ওয়াই। দেখো এখানে পদ আছে কয়টা, চারটা, একটা দুইটা তিনটা চারটা পদ আছে। চারটি পদ থাকলে কমন অথবা সাজিয়ে কমন। আমি দেখবো প্রথমে কমন নেওয়া যায় কিনা, দেখো তো এইখান থেকে কমন নেওয়া যায় কিনা। এখানে এক্স দুইটা, এখানে এক্স একটা, অবশ্যই একটা তোমার এক্স কমন যাবে, কারণ সর্বনিম্নটা কমন যায়। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা এক্স কমন নিতে পারি। যদি কমন নেই, এখানে এক্স ছিল কয়টা দুইটা, কমন নিচ্ছে কয়টা একটা, রয়েছে কয়টা একটা এক্স, এই যে প্লাস প্লাস দাও, এখানে এক্স তো এটা কমন নিয়েই নিছি বাদ, তাহলে বাকি রয়েছে কি ফোর, লিখলাম ফোর প্লাস, এখান থেকে দেখো কি কমন নেওয়া যায়। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে একটা এখানে ওয়াই কমন যাবে। কমন যদি নেই তাহলে এখানে থাকে কি বলতো একটু, এক্স থাকে, এটা কি প্লাস, এখানে তোমরা ওয়াই কমন নিয়ে নিচ্ছে, কি থাকে শুধু ফোর থাকে। এখন দেখো এখানে কমন একটা, কমন কোনটা, এক্স প্লাস ফোর, অর্থাৎ এক্স প্লাস ফোর এই দুটো থেকে আমরা এক্স প্লাস ফোর একটা নিতে পারি। তার বাকি রয়েছে কি, বাকি রয়েছে না এই এক্স লিখলাম, আর এই যে প্লাস ওয়াই তুমি এখানে প্লাস ওয়াই রেখে দিবা। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এখানে যে চারটা ম্যাথ আছে তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। কমন ফ্যাক্ট প্লাস তোমার কিভাবে, এখানে কিন্তু আমরা যেখানে চারটা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমার কি কমনের, এখানে কোনো সূত্রে কোনো অঙ্ক আসে নাই। তাহলে এখন নেক্সট যে ক্লাসে আমরা মূলত ধারাবাহিকভাবে আজকে পর্ব এক, পর্ব দুই, পর্ব তিন যতগুলো ম্যাথ আছে তোমাদেরকে আমি দুইটা পর্ব, তিনটা হোক বা চারটা হোক, একবারে উৎপাদক তোমাদের কাছে একবারে পানি করে দেবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।